একটা নতুন ভিডিওতে। তো আজকে কিন্তু চলেছি আমার বাড়ির খুবই কাছে একটি বহু জাগ্রত মন্দির, সেটি হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দির। এটা কিন্তু গড়িয়া বোড়াল এরিয়ায় অবস্থিত। তো চলো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো কীরকম কী প্রস্তুতি চলেছে। মানে প্রত্যেক সরস্বতী পুজোর দিন কিন্তু এখানে বাৎসরিক পুজোটা হয়, সেই পুজোটা কীরকম কী প্রস্তুতি হয়ে করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, এবং নতুন করে কী নির্মাণ করেছে সেটা তোমাদেরকে জানাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এই হচ্ছে কিন্তু সেই ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রবেশদ্বার, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। এই হচ্ছে প্রবেশদ্বার, এবং চলো ভেতর থেকে যাই, এবার তোমাদেরকে সুন্দর করে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে মন্দিরের ভেতর দিকটা। আর মন্দিরে ঢুকেই কিন্তু তোমরা রাইট সাইডে দেখতে পাবে এখানে একটা ছোট্ট বট গাছ আছে। এই জায়গাটা কিন্তু নতুন করে নির্মাণ করা হয়েছে। আগে এই জায়গাটা পুরো মাটির ছিল, এখন পুরোটা দেখতে পাচ্ছ সিমেন্টের স্ল্যাব বসিয়ে এই জায়গাটা কিন্তু পুরো রেডি করা হয়েছে। এবং চলো ভেতর দিকে যাই। এবং মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এখানকার এই মন্দিরটি। ঠিক ঠিক এই বট গাছটির পাশেই কিন্তু আরও একটি ছোট্ট মন্দির আছে। এই হচ্ছে সেই মন্দির, এখানে কিন্তু মা কালী এবং ভোলে বাবার মূর্তি আছে, দেখতে পাচ্ছ। এই জায়গাটাও কিন্তু ঠিক পুরো নতুন করে নির্মাণ করা হয়েছে। মন্দিরের সামনেটা তোমরা দেখতে পাবে যখন ঢুকবে, এখানে খুব সুন্দর করে কিন্তু এতে গার্ডেন করা হয়েছে। এগুলো কিন্তু পুরোটাই নতুন করে নির্মাণ করা হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে এখন কিন্তু ত্রিপুরা সুন্দরী মন্দির। এই দেখো সামনের গার্ডেনটা খুব সুন্দর লাগছে। আর এখানটায় কিন্তু একটি সমাধিস্থল করা হয়েছে, খুব সুন্দর করে কিন্তু সেটা ফুল দিয়ে সাজানো হয়েছে। চলো সেটা তোমাদেরকে সামনে থেকে দেখানো যাক। এখানে দেখতে পাচ্ছ চিন্তামণি সবিতা কানন, এনার একটি সমাধিস্থল কিন্তু এখানে বানানো হয়েছে। অপূর্ব সুন্দর কিন্তু এই জায়গাটা তৈরি করা হয়েছে। চারিদিকে কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এবং এই যে মন্দিরের পেছন দিকটাও দেখতে পাবে তোমরা যখন ঢুকবে, তখন দেখো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে গার্ডেনিং করা হয়েছে।
এবং এখানে কিন্তু প্রত্যেক বছরই সরস্বতী পুজোর দিন বিশাল বড় ভোগের আয়োজন করা হয়। এবং আগামীকাল মানে 2 তারিখ 2রা ফেব্রুয়ারি কিন্তু এখানে বিশাল বড় পুজো হচ্ছে। যারা গড়িয়া এরিয়ায় থাকো তারা অবশ্যই এই জায়গাটা চিনবে, বোড়াল ত্রিপুরা সুন্দরী মন্দির। খুবই কিন্তু জাগ্রত খুব সুন্দর কিন্তু এই মন্দির, সুন্দর করে লাইট দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এবং এখানটায় চলছে কিন্তু এখন এখানকার বাৎসরিক যে পুজোর যে ফাংশন হয় সেই ফাংশন কিন্তু এখানে চলছে। আর এই হচ্ছে মন্দির, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু আলোকসজ্জা কিন্তু সেজে উঠেছে ত্রিপুরা মন্দির। আর এই মন্দিরের সঙ্গে কিন্তু লাগোয়া এখানে একটা ছোট্ট পুকুর মতন ছিল, সেটাও কিন্তু এখন নতুন করে তৈরি করা হয়েছে। সেখানে দেখো মিডলে একটু সুন্দর ঝর্ণা করা হয়েছে। এখানে বেসিক্যালি ঘাট কাজগুলো করা হয়, এখানে যেখানে ঘাটের কাজ আছে সেগুলো কিন্তু এখানে করা হয়। আর মিডলে ঝর্ণার জন্য কিন্তু খুব সুন্দর লাগছে। আর পুরো চারিপাশটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে এই জায়গাটা, আরও কিন্তু সুন্দর লাগছে। তোমাদেরকে দেখালাম ত্রিপুরা সুন্দরী মন্দিরের কীরকম কি নির্মাণ হয়েছে, কীরকম কি লাগছে ভেতরটা, কীরকম কি প্রস্তুতি নিয়েছে, এটা তোমাদের সঙ্গে পুরো শেয়ার করলাম। তো আর দেরি কি, চলে আসো কালকে 2রা ফেব্রুয়ারি এখানকার বাৎসরিক পুজো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। সবাইকে টাটা।